চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা বেরিয়ে যাব ডাউকি রিভারের উদ্দেশ্যে। শিলং থেকে যা প্রায় 100 কিলোমিটার দূরে, তবে ডাউকি যাওয়ার আগে আমরা মাউলিলংয়ে যাব, যা শিলং থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। 2003 সালে মাউলিলং এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের তকমা পায়, আর এই গ্রাম ঈশ্বরের নিজস্ব বাগান বলেও পরিচিত। চলো তোমাদের আমার এই ভিডিওর মধ্যে দিয়ে সুন্দর গ্রামের সুন্দর প্রকৃতিকে তুলে ধরি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের কিন্তু মেঘালয়তে ডে 4 আজকে আমাদের মেঘালয়তে। আর আজকে কিন্তু আমরা লাস্ট মেঘালয়তে থাকবো, তারপরে কিন্তু বেরিয়ে যাবো গোয়াটির উদ্দেশ্যে। প্রথমে আমরা যাবো শিলংয়ের কিছু কিছু জায়গা ঘুরবো, তারপরে কিন্তু সেটা ঘুরে তারপর চলে যাবো পুরো সোজা ডাউকির উদ্দেশ্যে। আর ডাউকি যেতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, তার মাঝখানে যে কটা ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো কিন্তু এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, ডাউকি থেকে কিন্তু ডাইরেক্ট গুয়াহাটিতে চলে যাবো। গুয়াহাটি আর দেখি গুয়াহাটি থেকে তারপরের দিন আবার হচ্ছে গিয়ে শিলিগুড়ির দিকে যাওয়ার প্ল্যান আছে। শিলিগুড়ি থেকে তারপরে ওখান থেকে চেষ্টা করবো নর্থ বেঙ্গলে কিছু জায়গায় ঘোরার, বা সিকিমে চলে যেতে পারি, আর নাও যেতে পারি, সেটা সময় বলবে। যাই হোক, এখন ভিডিওটা এখান থেকে শুরু করি। আর চলো তাহলে ভিডিওটা দেখতে লাগে, একদম পুরো মনোরম সেটা একবারে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, ভিডিওটা পুরোপুরি দেখবে। আমরা বেরিয়ে পড়লাম তাহলে শিলংয়ের হোমস্টে ছেড়ে। আর এখন আমাদের গন্তব্য কিন্তু শিলংয়েরই কাছে, শিলংই বলতে পারো, ওয়ার্ডস লেক এখন যাব। তারপরে ওখান থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলবো। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8টা 43 বাজে। আর আমরা কিন্তু শিলং হোমস্টে ছেড়ে কিন্তু বেরিয়ে গেলাম। শিলংয়ে ফাইন হোমস্টেতে আমরা ছিলাম, তোমাদের তো দেখিয়েছি হোমস্টে, নাম্বার আমি দিয়ে দেবো। আর এই দেখো স্ক্রিনের উপর নাম্বার যাচ্ছে। আর আমরা কিন্তু শিলং একদম এই যে ফাইন হোমস্টে, এটা কিন্তু NH6-এর একদম কাছে। NH6-এ উঠে গেলাম। NH6-এ উঠে এবার আমরা ওয়ার্ডস লেকের দিকে যাচ্ছি। ওয়ার্ডস লেক শিলংয়েরই একটা লেক, আর এখান থেকে দেখাচ্ছে 1.5 কিলোমিটার, 3 মিনিট মাত্র সময় লাগবে। দেখতে দেখতে পৌঁছেই যাব। আমরা শিলংয়ের NH6 ছেড়ে MG রোডে উঠেছি। MG রোডে উঠলাম, আর MG রোড থেকে উঠে দেখাচ্ছে আর 1 কিলোমিটার মতন, 3 মিনিট সময় লাগবে। এবার আমাদের ডান দিকে নিতে হবে রাজভবন ওয়ার্ডস লেক। শিলংয়ের ভিতরেই বলতে পারো, শিলং ওয়ার্ডস লেক আমরা ঢুকলাম। আর আমাদের কিন্তু পার হেড 20 টাকা করে নিল। আমি একাই ঢুকেছি। ওয়ার্ডস লেক সেরকম একটা কিছু দেখার মতন নেই, আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট একবার ঘুরে তোমাদের দেখাচ্ছি। লেকটা দেখো, আশা করি ভালো লাগবে। কিছুক্ষণ এখানে বসে থাকতে পারো এসে, খুব ভালো লাগবে। এই ছিল শিলংয়ের ওয়ার্ডস লেক। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট গন্তব্য মেইন যেটা আছে, ঠিক আছে, ডাউকির দিকে। চলো, ওয়ার্ডস লেক ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এলিফ্যান্ট ফলসের দিকে। এলিফ্যান্ট ফলস হয়ে তারপরে আমরা মাউলিলং যাওয়ার চেষ্টা করব, তারপরে যাব হচ্ছে গিয়ে ডাউকি। তা চলো, ওয়ান ওয়ে রাস্তা ছিল। এখান থেকে দেখাচ্ছে এলিফ্যান্ট ফলস 13 কিলোমিটার কভার করতে প্রায় 40-42 মিনিট মতন সময় লাগবে। উইন্টার সিজনে পাহাড়ে এসছি, শিলংয়ে এসছি, আর প্রচুর পরিমাণে কিন্তু চেরি ব্লসম ট্রি দেখা যাচ্ছে। এই দেখো ডান দিক বাঁ দিক পুরো ভর্তি, কিন্তু পুরো গাছে কিন্তু পুরো ফুলে ভর্তি। দেখতে বেশ ভালো লাগছে। ওয়ার্ডস লেক থেকে আমরা কিন্তু NH6-এ উঠবো। NH6 ধরেই তারপরে যাব এলিফ্যান্ট ফলসে যাব NH6 ধরেই। ও হো দেখো কি সুন্দর পাহাড়ের দৃশ্য, দেখো কি
কি সুন্দর পাহাড়ের দৃশ্য তোমাদের জন্য অপেক্ষা করছে। আর এইদিকে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওয়াও, পুরো হাওয়ার সাথে বইছে ফ্ল্যাগ। আর এইখান থেকে শিলং ছেড়ে এখন আমরা বেরোতে পারিনি, শিলং থেকে জাস্ট পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আমরা কিন্তু এবার ডান দিকে চলে যাব, NH6 উঠে পড়বো। আর বাঁ হাতে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা কিন্তু NH6 উঠে বললাম, NH6 আমরা ছেড়ে দিলাম। এই যে NH6 ডান দিকে চলে যাচ্ছে পুরোপুরি ঘুরে। আর আমরা কিন্তু এবার NH106 উঠে পড়লাম। 106 এই রাস্তাটাই কিন্তু আমাদের 2-3 দিন ধরে, মানে এই শিলংয়ে যতদিন রয়েছি, মেঘালয় যতদিন রয়েছি, ম্যাক্সিমাম কিন্তু এই রাস্তাটা আমাদের ধরতে হচ্ছে। আর NH106 তোমরা তো জানো রাস্তার প্রচণ্ড পরিমাণে কাজ হচ্ছে, ধুলো বালি ভর্তি। আর জ্যাম তো লেগেই আছে। এখন মর্নিংয়ে 9:32 বাজে, 9:30 বাজে, আর জ্যাম তো থাকবেই এই সময়। প্রচণ্ড পরিমাণে জ্যাম, প্রচণ্ড পরিমাণে জ্যাম। ডান দিকে দেখো কত সুন্দর একটা চেরি ব্লসম ট্রি, চেরি ফুল ফুটে রয়েছে। আর আমরা জ্যামের মধ্যে থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি এলিফ্যান্ট ওয়াটারফলসের দিকে। চেরাপুঞ্জি, ডাউকি সব কিন্তু এই 106 NH106 থেকেই কিন্তু তোমাকে যেতে হবে। NH106 এর উপরে আছি, ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 9:54, 10টা ছুঁই ছুঁই। আর আমরা কিন্তু জ্যামটা কাটিয়ে উঠতে পেরেছি, আর NH106 এখান থেকে পুরোপুরি একদম পুরো 4-ওয়ে লেন, এদিকে 2-ওয়ে লেন, ওদিকে 2-ওয়ে লেন। আর কিছু কিছু জায়গা, এইখানেও কিছু কিছু জায়গা তোমরা খারাপ পাবে, তবে রাস্তা রাস্তা বিশাল চওড়া। আর আশা করি অসুবিধা হবে না, আশা করি আর জ্যামে পড়তে হবে না। এবার দেখা যাক। আর এই NH106 এই গাছের ছাওয়াগুলো যে পড়ছে, এইটুখানি জায়গা যা ঠান্ডা মারাত্মক পরিমাণে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এই রাস্তাটা ধরেই তোমরা চলে যেতে পারবে চেরাপুঞ্জি, ডাউকি সব কিন্তু এই দিকেই। NH106 তোমাদের ধরতেই হবে। চলো এবার আমরা কিন্তু NH106টা ছেড়ে দিয়ে এলিফ্যান্ট ফলস রোড দেখবে NH106 এদিকেই কিন্তু ঢুকে গেছে, এই দেখো। আর এলিফ্যান্ট ফলস আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম। এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। চলো এলিফ্যান্ট ফলস আমরা কিন্তু ঢুকে গেলাম। এলিফ্যান্ট ফলস ঢুকতে আমাদের কিন্তু এন্ট্রি ফি লাগলো 100 করে পার হেড লাগলো। আর পার্কিংটা করে নিই আমরা এবার, তারপরে কিন্তু এলিফ্যান্ট ফলসের দিকে আমরা এগিয়ে যাব। এলিফ্যান্ট ফলসের দিকে চলে এসেছি। আর এলিফ্যান্ট ফলস তোমাদের 3 ধাপে নেমে দেখতে হবে। বর্ষাকালে কিন্তু নিচেও, মানে নিচের ধাপটা, থার্ড ফলস যেটা, সেটা কিন্তু পুরোপুরি ডুবে যায়, দেখা যায় না। তা আমি তোমাদের ফার্স্ট ফলসটা দেখাচ্ছি, দেখো। চলো এবার সেকেন্ড ফলসটা দেখাচ্ছি, দেখো। এলিফ্যান্ট ফলস আমরা করার পরে এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি মাউলিলং ভিলেজের দিকে। মাউলিলং এশিয়ার কিন্তু সবচেয়ে পরিষ্কার, মানে ক্লিনেস্ট ভিলেজ কিন্তু এশিয়ার মাউলিলং। সেই ভিলেজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। NH106 আবার উঠবো। ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 10:30 ছুঁই, 10:22 বাজে। আর আমরা মাউলিলংয়ের দিকে যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 63 কিলোমিটার, 2 ঘন্টা 11 মিনিট সময় লাগবে।
আর NH106 এর উপরে রয়েছি, কিছুক্ষণ পর গিয়ে আমরা কিন্তু NH206 এর উপরে উঠবো। NH206 এ ওঠার আগে জাস্ট ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো ও খুব সুন্দর কিন্তু। তবে NH106 আর NH206 এই দুটো রোডেই বিরাট পরিমাণে কাজ হচ্ছে, আর ধুলো তো প্রচণ্ড পরিমাণে ধুলো। চলো আমরা NH106 ছেড়ে দিয়ে NH206 এ উঠে পড়ছি এবার। এই রাস্তাটাই কিন্তু NH206, আর আমরা যেটা দিয়ে উঠছি এটা NH106। ও দূরের পাহাড়ের ভিউগুলো দেখো, দূরের পাহাড়ের ভিউগুলো দেখো, সুন্দর সবুজে ঘেরা পাহাড় আর নীল আকাশ। এটাই তো একটা রাইডকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট। যতই খারাপ রাস্তা হোক, যতই খারাপ রাস্তা হোক, কিন্তু এই যে স্নিক বিউটি রাস্তার চারিপাশে এত সুন্দর দেখে রাইড করার ইচ্ছেটা যেন আরো বেড়ে যাচ্ছে। জাস্ট দূরে পাহাড়গুলো দেখো, নীল আকাশের সঙ্গে পুরো সবুজ রঙের একটা মিল, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। NH106 এর উপর রয়েছি আর এখনো 55 কিলোমিটার, যা কভার করতে কিন্তু 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তোমরা NH106 এর স্নিক বিউটিটা এনজয় করো, চলো। দেখো NH106 এর উপর রয়েছি, বাঁ দিকে চলে যাচ্ছে ডাউকি, ডান দিকে চলে যাচ্ছে চেরাপুঞ্জি। আমরা কিন্তু বাঁ দিক ধরবো, হ্যাঁ, ডাউকি রাস্তা আমরা ধরবো। এই সোজা চলে যাচ্ছে শহরা বা চেরাপুঞ্জি, আমরা বাঁ দিকে চলে গেলাম, ডাউকি রাস্তা ধরে নিলাম। NH206 এর উপর দিয়ে যাচ্ছি, এরকম খারাপ রাস্তা, তবে বাঁ দিকে একটা সুন্দর গ্রিন ভ্যালি দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু গ্রিন আর গ্রিন, গ্রিন আর গ্রিন। NH206 এই রোডের স্নিক বিউটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখান থেকে দেখাচ্ছে এখনও মাউলিলং ভিলেজ প্রায় 40 কিলোমিটার, 1 ঘন্টার উপরে সময় লাগবে। রাস্তা প্রচুর পরিমাণে খারাপ, প্রচুর পরিমাণে খারাপ রাস্তায়, পুরো রাস্তা জুড়েই কাজ চলছে। আর এইদিকে দেখো, এই দিকের যে পাহাড়, মানে মেঘালয়ের যে পাহাড়গুলো ম্যাক্সিমাম লাল টাইপের, মানে পাথর, পিঙ্ক টাইপের পাথর, ঠিক আছে। এগুলো এই দেখো, যেমন এই পাথরগুলো পুরোপুরি একদম পুরো পিঙ্ক টাইপের। ভালো কিন্তু অফরোডিং হচ্ছে, পুরোপুরি রাস্তা জুড়ে কাজ চলছে, খালি কাজ চলছে পুরোপুরি। জ্যাকেট ফ্যাকেট শু ফুর অবস্থা পুরো খারাপ, ধুলোবালি লেগে। এরকম কাজ হওয়া রাস্তা, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস রাস্তা থেকে তোমরা যখন রাইড করবে, কুচো পাথর যখন পাবে, তোমরা একটুখানি সাবধানভাবে চোখ খোলা রেখে কিন্তু রাইডটা করো। বিশাল পরিমাণে কিন্তু চাকায় স্কিড করে, ঠিক আছে, স্লিপ খায় কিন্তু প্রচুর পরিমাণে। তা তোমরা যখন রাইড করবে একটুখানি
চোখ খোলা রেখে কিন্তু সাবধানভাবে রাইডটা করো। আর আমরা এখন মাউলিলং থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। মাউলিলং আমাদের প্রথমে বেছে নেওয়ার কারণ হচ্ছে মাউলিলং, তার কারণ হচ্ছে কি শিলং থেকে দেখো ডাউকি যাওয়ার পথে কিছুটা আগে পড়ে মাউলিলং করার পরে ওখানে গিয়ে আমি ভিডিও শেষ করব, তারপর ওখান থেকে আমরা কিন্তু ডাউকির ভিডিও করব। তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখছো তারা কিন্তু মানে তাদের কিন্তু এইভাবে আসলে সুবিধাই হবে। আর যারা দেখছো না তারা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখো। পরপর সব তোমরা যদি করো তোমাদের কিন্তু অনেকটা মানে কিলোমিটার কম হবে, ডিস্টেন্সটা অনেকটা কিন্তু বাঁচবে। অনেকক্ষণ পর কিন্তু এই মেঘালয়ের রাস্তায় একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পেলাম, WB52 দিয়ে নাম্বার। WB নাম্বার মানে হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। আর এতদিন ধরে তো খালি আসাম আর হচ্ছে গিয়ে মেঘালয়ের ML নাম্বার আর AS নাম্বার দিয়ে দেখছিলাম, এটা কিন্তু WB নাম্বার পেলাম, ওয়েস্ট বেঙ্গলেরই গাড়ি। দেখে ভালো লাগলো বেশ, অনেক দূর থেকে তার মানে ড্রাইভ করছে। দেখো 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 কি পরিমাণে ধুলো, NH 206 কি পরিমাণে রাস্তায় কাজ হচ্ছে, ধুলো বালি উঠছে। আজকে এই রাইডগুলো যখন শেষ করব তখন জাস্ট জ্যাকেটের অবস্থাটা আর প্যান্টের অবস্থাটা জাস্ট দেখার মতন হবে। রাইডিং গিয়ার্সগুলো দেখার মতন অবস্থায় থাকবে। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা মাউলিলংয়ে চলে এসেছি। মাউলিলং ডান দিকে দেখাচ্ছে, মাউলিলং এখনো পর্যন্ত কি বলছে মাউলিলং এখান থেকে দেখাচ্ছে 19 কিলোমিটার, ঠিক আছে, কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছিল নিচ থেকে যেতে, বোর্ডে দেখাচ্ছে মাউলিলং 19 কিলোমিটার। উপর থেকে গেলে মনে হয় কম হবে, তার জন্য মনে হয় দেখ উপরে, হ্যাঁ কমে গেল, 17 কিলোমিটার হয়ে গেল মাউলিলং উপর থেকে গেলে। আর নিচ থেকে গেলে কিন্তু প্রায় 25 কিলোমিটার না 24 কিলোমিটার তখন বাকি ছিল, নিচ দিয়ে নিয়ে গিয়ে হয়তো আবার উপরে তুলতো। দেখো এতক্ষণ যেমন কি বাজে একটা রাস্তায় ছিলাম, খালি ধুলোবালি উঠছিল। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা, কিন্তু একটা প্রবলেম হচ্ছে গিয়ে বিরাট কিন্তু জিগজ্যাগ, বাইক জোরে চালানোই যাচ্ছে না, তবে রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার রাস্তাটা। মাউলিলং এখনো পর্যন্ত দেখাচ্ছে 16 কিলোমিটার, যা যেতে 35 মিনিট সময় লাগবে। দেখো বাঁ দিকে মাউলিলং ঢুকে গেছে, বাঁ দিকে ঢুকতে হবে আমাদের। রাস্তা এত ডাউন, ঠিক করে মানে ব্রেক মারলেও সেরকম ভাবে মানে ব্রেকটা ধরছে না, এত ডাউন আর এত স্লিপি রাস্তা।
ঘড়ির কাঁটা এখন বাজে 12:11 আর আমরা কিন্তু মালিনং ভিলেজে এন্টার করতে চলেছি। আর এখান থেকে দেখাচ্ছে 3 মিনিট সময় লাগবে, 1 কিলোমিটারও বাকি নেই, 800 মিটার মতন বাকি আছে। চলো চলো, এসে গেলাম মালিনং ভিলেজ। ঢোকার আগের মুখে মানে আগেই রাস্তাটা এত সুন্দর পরিষ্কার, মালিনং ভিলেজ না জানি কত সুন্দর পরিষ্কার হবে। চলো, তোমাদের জন্য অপেক্ষা করছে মালিনং ভিলেজ, এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ। চলো, গেট দিয়ে আমরা এন্টার করে গেলাম। নো এন্ট্রি ফর টুরিস্ট ভেহিকলস, ওয়েলকাম টু মালিনং। कितना 100 हाँ 100 100 टोटल 50 रुपीज़ करके। अभी ये बाइक आगे पार्क करेंगे ना। विलेज कहाँ है? इधर ही है। চলো, আমরা এন্টার করে গেলাম মাউলিলং ভিলেজের ভিতরে। রেভা হোমস্টে মাউলিলং, 7005205623। মাউলিলং ভিলেজের মধ্যে কিন্তু অনেক হোমস্টে আছে দেখছি। বেথ হোটেল, আচ্ছা এখানে পার্কিং করতে হবে। আমরা এখন কিন্তু ঢুকে পড়েছি মাউলিলং ভিলেজে। আর মাউলিলং ভিলেজে বাহাতে ওই জায়গাটা আমাদের বাইক রাখতে হয়েছে, আর সোজা আমাদের হেঁটে এখন যেতে হবে ভিলেজের ভিতরে। ভিলেজের ভিতরে কিছু কিছু ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। চলো, আর ভিলেজে যাওয়ার রাস্তাটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো দেখাচ্ছি, দেখো। গ্রামটার ভিতরে এত সুন্দর রাস্তাঘাট, ঠিক আছে, আর রাস্তার পাশে এত সুন্দর ফুল গাছ, পাতাবাহারি গাছ ভর্তি, যা মানে দেখে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর চলো এবার মাউলিলং ভিলেজের স্কাই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। চলো। পুরোপুরি কিন্তু একটা বাঁশের ব্রিজ দিয়ে, ঠিক আছে, বাঁশের ব্রিজ দিয়ে আমাদের উঠতে হচ্ছে। আর বেশ বেশ কিন্তু স্লিপ খাচ্ছে বাসগুলো, বেশ স্লিপ খাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে মাউলিলং ভিলেজের স্কাই ভিউ পয়েন্ট। মাউলিলং ভিলেজের স্কাই ভিউ পয়েন্ট থেকে জাস্ট ভিউটা, সামনের যে ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। জাস্ট ব্যাক ক্যামেরা করছি, পাহাড় মনে হচ্ছে এখানে শেষ, সমতল ভূমি মনে হচ্ছে ওখান থেকে শুরু। জাস্ট আমি জুম করছি, তোমরা দেখো।
এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ, মনে হচ্ছে সমতল ভূমি ওখান থেকে শুরু। যাই হোক, দেখে হেভি লাগলো আমার। আর স্কাই ভিউ পয়েন্ট থেকে নামি মাউলিলং ভিলেজটা আরও ঘুরে এখানে কিন্তু ভিডিওটা শেষ করব। তো চলো। মাউলিলং ভিলেজের ভিতরে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে হোমস্টে পাবে, প্রচুর দেখতে পাবে। তা তোমরা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু থাকতেই পারো একটা দিনের জন্য। বেশ ভালো লাগবে। আমরা এখন মাউলিলং ভিলেজে রয়েছি, আর এখান থেকে তোমাদের তো দেখাচ্ছি ক্যামেরা দিয়ে। এবার ড্রোনের চোখে তোমাদের দেখাই, দেখো কেমন লাগে। এই ভিলেজের কিন্তু পুরো রাস্তার পাশে, ঠিক আছে, কিছুটা দূর ছেড়ে গিয়ে কিন্তু বসার জায়গা রয়েছে। আর খড়ের ছাওয়া দিয়ে পুরো একদম ভালোভাবে বিচুলি পুরো একদম বেঁধে তার নিচে হচ্ছে গিয়ে বাঁশ, মানে চাটাই, মানে কি বলে ওটাকে, চটা বলে তো, হ্যাঁ, বাঁশ দিয়ে বানানো পুরো বসার জায়গা। প্রত্যেক কটা জায়গা দেখো কত সুন্দর। এই গ্রামটা পুরোপুরি সাজানো গোছানো একদম। এই দেখো, এই একটা দেখো, পুরো সাজানো গোছানো। রাস্তার পাশে কিন্তু প্রচুর এরকম বাঁশের ডাস্টবিন। এখানে কিন্তু সব তোমরা দেখতে পারবে, যেগুলো সব কটা কিন্তু জিনিস কিন্তু ইকো ফ্রেন্ডলি জিনিস, ঠিক আছে। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে এরকম একটা ঘর। একটা প্রপার ঘরে যেই সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু রাখা। এই দিকটা আরো ঢুকে গেছে, এই দিকটা কিন্তু তোমরা যেতে পারো চাইলে। আমাদের তো সময় নেই, আমরা যেতে পারবো না। আর এদিকে দেখলাম হচ্ছে গিয়ে কবরস্থান, সমাধি দেওয়া প্রিয় মানুষদের। একদম এটা বলতে পারো হচ্ছে গিয়ে ভিলেজের শেষ হয়তো, ঠিক আছে। এরপরে কিন্তু সেরকম একটা ভালো রাস্তা নেই দেখছি। চলো আমরা এবার বেরিয়ে যাই। মাউলিলং ভিলেজে ঢুকতে গেলে তোমাদের কিন্তু 50 রুপিস করে এন্ট্রি ফি দিতে হবে। 50 রুপিস এন্ট্রি ফি দিলে বাইক ডান দিকে পার্কিং করবে, বা ভিকেজ যদি নিয়ে আসো ভিকেজ ডান দিকে পার্কিং করে সোজা ভিলেজের ভিতরে ঢুকে যাবে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। দেখা হচ্ছে পরের ভিডিও। ডাউকির উদ্দেশ্যে আমরা রওনা হবো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই।